কাল রাত থেকে আমার চোখে ঘুম নেই বললেই চলে। আমি জানি আমার মতো অনেকে আছে যাদের চোখে ঘুম নেই। আর ঘুম থাকবেই বা কেমন করে বলেন তো? সবাই তো আমরা আতঙ্কে আছি। আমরা কোথাও স্বাধীন না। এমনকি নিজ বাড়িতেও আমরা স্বাধীন না। হ্যাঁ, বলছি বাচ্চা শিশুদের এবং নারীদের কথা। এমনকি সাধারণ যে কোনো মানুষেরই এরকম পরিস্থিতির শিকার হতে হচ্ছে। আর কত মানুষ এভাবে প্রাণ দিবে বলেন তো? কেন অপরাধীদের প্রকাশ্যে বিচার করা হয় না? এ কথাগুলো আর কাকেই বা বলবো বলেন? কেই বা শুনবে আমাদের সাধারণ জনগণের কথা? দেশের যেখানে সেখানে এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেই যাচ্ছে। তারা তাদের দোষও স্বীকার করছে, অথচ তাদের বিচার করতে সময় নেওয়া হচ্ছে। বাংলাদেশের আইন সম্পর্কে আমার অতটা জ্ঞান নাই, তাই হয়তো এই সম্পর্কে কিছু কথা না বলাই ভালো আমার জন্য। কিন্তু আমরা যতই চুপ থাকব, ততই এরকম ঘটনা ঘটতেই থাকবে। পরিস্থিতি আর ভালো হবে না। আসলে আমরা কেউ ভালো হতে পারলাম না। ভাবতেও অবাক লাগে যে যারা এরকম পরিস্থিতির শিকার হয়, তারা কতটা অসহায়। আমার ছোট ভাই, ছোট বোন এবং বড় ভাই, বড় বোন এরা কতই না কষ্ট নিয়ে চলে যাচ্ছে। অথচ অপরাধীরা তাদের অপরাধের জন্য বিচার হবে, তাও আবার সময় নিয়ে। বাহ! খুব সুন্দর তো। যখনই এরকম ঘটনা ঘটে, ২ দিন ভালোই তোলপাড় হয়ে যায়। ভালোই ভাইরাল হয় এই ঘটনাগুলো। কিন্তু ২-৩ দিন পর থেকে এই ঘটনাগুলো একেবারে নিমিষেই মুছে যায়। এই ঘটনাগুলো নিয়ে আর কেউ কথাও বলে না, কোনো প্রতিবাদও করে না। আমরা জানতেও পারি না অপরাধীদের অপরাধের জন্য সঠিক বিচার হচ্ছে কিনা। আর তাদের বিচার যদি হয়েও থাকে, তাহলে আমার মতে জনসম্মুখে হওয়া উচিত, যাতে পরবর্তীতে এরকম ঘটনা আর না ঘটে, কেউ এরকম কাজ করার সাহস না পায়। আর আমার মাথায় আসে না যে একটা মানুষ কি করে এ ধরনের কাজ করতে পারে। মানুষ হয়ে কি করে এই ধরনের কাজ তারা করে, আমি তো কিছুই বুঝতে পারি না। তাদের মনে কি কোনো মায়া দয়া বলতে কিছুই নেই? আমিও কেমন বোকা, তাই না? মায়াদয় যদি থাকতো, তাহলে তো আর এ ধরনের কাজ করতে পারতো না। কিন্তু তারপরও বারবার একটা প্রশ্নই মাথায় ঘুরে, যে মানুষ হয়ে কি করে এ ধরনের কাজ তারা করতে পারে? এই প্রশ্নের উত্তর আমি কোথায় পাবো, কার কাছে পাবো? জানি না। প্রশ্নের উত্তর পাই বা না পাই, কিছু আসে যায় না। শুধু আল্লাহর কাছে বিচার দিলাম, হে আল্লাহ, এদের বিচার করো। তুমি সঠিক বিচার দিয়ে দিও এই জগতেই, যাতে তাদের দেখে দুনিয়ার মানুষ বুঝে যায় যে অপরাধ করলে সেটার শাস্তি অবশ্যই হবে। সবাই শুধু বলে সাবধানে থাকতে হবে, সাবধানে থাকতে হবে। আচ্ছা, নিজ বাড়িতেও যদি আমরা স্বাধীনভাবে থাকতে না পারি, তাহলে আমরা আর কত সাবধানে থাকবো বলেন তো? কিভাবে সাবধানে থাকবো? এটা একটু বলে দিবেন আপনারা। যাই হোক, আমরা আর চুপ করে বসে না থাকি। আমরা এবার একটু প্রতিবাদী হই সবাই। যদিও আমাদের দেশের অনেক মানুষ আছে যারা অনেক প্রতিবাদী, তারা অনেক প্রতিবাদ করে। কিন্তু ফলাফল কতটুকু হয় সেটা আমার জানা নেই। যাই হোক বন্ধুরা, সবাই অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওটা পুরোপুরি দেখেছেন। তো আজকে রান্না করছি আমি ডিম ভাজি এবং লাল শাক। আর লাল শাক ভাজি খেতে অনেক ভালো লাগে। এর আগে লাল শাক এভাবে খাওয়া হয়নি। অনেক দিন আগে খেয়েছি, মনেও নাই। তো হঠাৎ মনে পড়লো যে একটু লাল শাক রান্না করি। তাই লাল শাক রান্না করছিলাম, আর ভীষণ টেস্টি হয়েছিল। আমি লাল শাক একটু ঢেকে ঢেকে রান্না করছি। আর ছোটোবেলায় শুনেছিলাম যে লাল শাক নাকি, বা যে কোনো শাক নাকি ঢাকা হয় না। তো এগুলো কথা এখন আর বিশ্বাস করি না, তখন ছোট ছিলাম, বুঝতে পারিনি। যাই হোক, ভাত নিয়েছি, ডিম ভাজি এবং কিছু মাছের তরকারি আছে, আর সাথে লাল শাক ভাজি। খেতে হয়তো খুবই সুস্বাদু লাগবে, কিন্তু বিশ্বাস করেন দেশের এই পরিস্থিতিগুলো কারণে একদম খেতেও মন চাচ্ছে না, কিছুই ভালো লাগছে না। কেমন জানি অস্বস্তি অস্বস্তি লাগছে। সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কি আর বলবো বলেন? আমরা কোথাও স্বাধীন না যেহেতু, সেহেতু সবাই